নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় সরজমিনে খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। পূর্ত দপ্তরের আধিকারিকদের দাবি, নিয়ম মেনে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, নিম্নমানের কাজের কোনো প্রমাণ তারা পেলেন না। পৌর কাউন্সিলরের দাবি, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। পূর্ত দপ্তরের আধিকারিকরা দেখে কাজের গুণমান যাচাই করলেন। নিয়ম মেনে কাজ হচ্ছে বলে আধিকারিকরা প্রতিশ্রুতি দেওয়ায় তারা কাজ চালু করার নির্দেশ দিলেন। উল্লেখ্য, বছর 3 আগে ইসলামপুর বাইপাস চালু হয়েছে। বাইপাস চালু হওয়ার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুরনো জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ করছিল না। ইসলামপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তার হাল বেহাল হয়ে পড়েছিল। ছোট গাড়ি, অটো, টোটো এই পথ দিয়ে চলাচল করায় দুর্ঘটনার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইপাস থেকে অলিগঞ্জ বাইপাস পর্যন্ত প্রায় 8 কিলোমিটার বেহাল রাস্তা সম্প্রসারণ এবং নতুন করে রাস্তা তৈরির কাজে হাত দেয় পূর্ত দপ্তর। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। ইসলামপুর পৌরসভার কাউন্সিলরদের কাছে এই অভিযোগ আসায় রাস্তার কাজ বন্ধ করে দেয়। পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে এই বিষয়ে অভিযোগ করেন কাউন্সিলররা। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার পূর্ত দপ্তরের আধিকারিকরা কাজের গুণমান খতিয়ে দেখতে আসেন। পূর্ত দপ্তরের আধিকারিকদের দাবি মেনে কাজ হচ্ছে। কাউন্সিলররা আশ্বাস পাওয়ার পরই রাস্তার কাজ চালু করেন। থাকতে পারে, কিন্তু ওভারঅলে 10 মিটার ধরুন 1450 mm কম বেশি হয়েছে, হয়তো মেবি হতে পারে। কিন্তু আমাদের ওভারঅল আমরা চেক করেও নিয়েছি যে 10 মিটার আমাদের বিটুমিন লেয়ারটা আছে। ওই বিটুমিনের জন্য কোথাও আমরা 1400 কাটতে হয়েছে, মানে ওভার লে করতে হয়েছে, এক্সটেনশন করতে হয়েছে, কোথাও 1600 করতে হয়েছে। সেটা আমরা সেন্টার থেকে করেছি। এটা করার পরে দেখা গেল যে কোথাও ওইটা ওনারা বলছেন যে 1.5 মিটার নেই। তখন ওনাদের একটা মিসকমিউনিকেশন কোথাও হয়তো ওরা বুঝতে পারেনি। ওনারা সেটা সাইডে দেখলাম, ওনারা দেখে নিল যে 10 মিটার। আপনার নাম? আমার নাম দেবকুমার মাই। আচ্ছা, বলছিলাম যে পৌরসভা যে কাউন্সিলররা তারা বলছেন নিম্নমানের কাজের না, নিম্নমানের কাজের কোনো যেইভাবে অ্যাজ পার শিডিউল আমাদের 3টে লেয়ার আছে, স্যান্ড, জিএসবি, ডব্লিউএম, ওইভাবেই আমাদের লেয়ারে আমরা কমপ্লেক্সন টেস্ট করার পরে আমরা করেছি। এটা যতখানি 10 মিটার নিয়েছেন তারপরেই কি ফুটপাত হবে? হ্যাঁ, তারপরে আবার 2 মিটার করে আমাদের এক্সটেনশন হবে ফুটপাতের জন্য, পেপার ব্লক হবে দুই সাইডে 2 মিটার করে। হ্যাঁ, বাজার পোর্শনগুলো 4 মিটার করে হবে। তাহলে কাউন্সিলররা যে অভিযোগ করে তারা কি ভিত্তি? সেটা তো কি বলবো, এখন আমরা তো সাইডে চেক করলাম, দেখি আমরা ওনাদের সঙ্গে আরও যদি কোথাও চেক করতে চাই দেখি নেবো, দেখাবো, কোনো অসুবিধা নেই। আমাদের চেক করতে কোনো অসুবিধা নেই আমাদের। আমার নাম দেবকুমার মাইতি, জুনিয়র ইঞ্জিনিয়ার। যেখানে এভারেজ যেটা এক্সিস্টিং যে রাস্তাটা আছে সেখানে কোথাও দেখা যাচ্ছে 7 মিটার আছে, কোথাও 7 মিটার 200 আছে। তো সেই হিসাবে আমরা কোথাও 1.5 মিটার করে চওড়া হচ্ছে, কোথাও আবার দেখা যাচ্ছে 1200 আমাদের হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমাদের এভারেজ 10 মিটার হচ্ছে। সেটা আমরা আজকে ভিডিও দেখে নিলাম, সবাই দেখে নিল, 10 মিটার সোজা পাওয়া যাচ্ছে। এই যে অভিযোগটা ছিল, অভিযোগটা ঘটনাস্থলে এসে কি দেখা যাচ্ছে? আমরা 10 মিটারই পাচ্ছি। 10 মিটার পাচ্ছি। হ্যাঁ, কাজ নিয়ে কোনো না, খুব একটা ইয়ে হয়নি। খুব একটা বলতে মানে মানে সমস্যা কিছু হয়নি, নেই। নিম্নমানের কাজের অভিযোগ না, সেটা নেই, সেটা আমরা টেস্ট করে দেখেছি, সব ঠিক আছে। বলছি, এক্সিস্টিং যে রোড রয়েছে তার পাশে যে মানে আরো যে ইয়ে করা হচ্ছে, এক্সটেন্ড করা হচ্ছে, তার যে ডেপথ কাজের, সেই ডেপথটা কি ঠিক আছে? হ্যাঁ, ডেপথ আমাদের চেক করা হচ্ছে। ডেপথটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। মানে ওনাদের যেটা বক্তব্য ছিল যে আমাদের 1.5 মিটার করে আমাদের ওদের ছিল না। কি বক্তব্য ছিল? ওনাদের যেটা বক্তব্য ছিল যে 1.5 মিটার করে হচ্ছে না, সাইডে কম হয়েছে কোথাও। তো ওরা হয়তো কিছুটা মিসকমিউনিকেশন হয়েছে, কোথাও 1.5 মিটার নাও থাকতে পারে। কিন্তু ওভারঅলে 10 মিটার ধরুন 1450 mm কম বেশি হয়েছে, হয়তো মেবি হতে পারে। কিন্তু আমাদের ওভারঅল আমরা চেক করেও নিয়েছি যে 10 মিটার আমাদের বিটুমিন লেয়ারটা আছে। ওই বিটুমিনের জন্য কোথাও আমরা 1400 কাটতে হয়েছে, মানে ওভার লে করতে হয়েছে, এক্সটেনশন করতে হয়েছে, কোথাও 1600 করতে হয়েছে। সেটা আমরা সেন্টার থেকে করেছি। এটা করার পরে দেখা গেল যে কোথাও ওইটা ওনারা বলছেন যে 1.5 মিটার নেই। তখন ওনাদের একটা মিসকমিউনিকেশন কোথাও হয়তো ওরা বুঝতে পারেনি। ওনারা সেটা সাইডে দেখলাম, ওনারা দেখে নিল যে 10 মিটার। আপনার নাম? আমার নাম দেবকুমার মাই। আচ্ছা, বলছিলাম যে পৌরসভা যে কাউন্সিলররা তারা বলছেন নিম্নমানের কাজের না, নিম্নমানের কাজের কোনো যেইভাবে অ্যাজ পার শিডিউল আমাদের 3টে লেয়ার আছে, স্যান্ড, জিএসবি, ডব্লিউএম, ওইভাবেই আমাদের লেয়ারে আমরা কমপ্লেক্সন টেস্ট করার পরে আমরা করেছি। এটা যতখানি 10 মিটার নিয়েছেন তারপরেই কি ফুটপাত হবে? হ্যাঁ, তারপরে আবার 2 মিটার করে আমাদের এক্সটেনশন হবে ফুটপাতের জন্য, পেপার ব্লক হবে দুই সাইডে 2 মিটার করে। হ্যাঁ, বাজার পোর্শনগুলো 4 মিটার করে হবে। তাহলে কাউন্সিলররা যে অভিযোগ করে তারা কি ভিত্তি? সেটা তো কি বলবো, এখন আমরা তো সাইডে চেক করলাম, দেখি আমরা ওনাদের সঙ্গে আরও যদি কোথাও চেক করতে চাই দেখি নেবো, দেখাবো, কোনো অসুবিধা নেই। আমাদের চেক করতে কোনো অসুবিধা নেই আমাদের। আমার নাম দেবকুমার মাইতি, জুনিয়র ইঞ্জিনিয়ার। কাজ দেখার দায়িত্ব আমাদের না। আমি এর আগেও বলেছি যে আমরা জনপ্রতিনিধি, জনগণ আমাদের অভিযোগ দিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আমাদের কাছে যে মেসেজ ছিল তাতে আমাদের কাজটা ভুল মনে হচ্ছিল, তাই আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডির কাছে অভিযোগটা দিয়েছিলাম। উনি আমাদের কথা দিয়েছিলেন যে আজকে আমাদের সঙ্গে আছে, স্পট ইনকোয়ারি করবে। তাই আমরা 2-3 দিন কাজটা বন্ধও রেখেছিলাম। আজকে স্পট ইনকোয়ারি হচ্ছে,
এখন ওনারা যদি বলে না কাজ ভালো হচ্ছে তো ঠিকই হচ্ছে, অ্যাজ পার শিডিউল যদি ওরা বলে তা আমাদের তো বলার কিছু নেই, কারণ আমি তো ইঞ্জিনিয়ার নয় যে আমি কাজ বুঝবো, কাজটা ওনারাই বুঝবে আর ওনাদেরই বোঝার কথা। ওনাদের যে কর্মকর্তারা রয়েছে তারাই কাজটা বুঝবে, কাজটা বোঝার কথা তো আমাদের নয়। আমরা যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদের জানিয়েছিলাম, আজকে ওরা স্পট ইনকোয়ারি করছে। ওরা যদি বলি না সিরিয়াল অনুযায়ী হচ্ছে তো সিরিয়াল অনুযায়ী হচ্ছে, ঠিকই আছে। ওরা যেটা বললেন আপনারা, তাতে কি আপনারা স্যাটিসফাইড? কাজটা কিভাবে হচ্ছে, মানে কতখানি মাপটা কি রয়েছে একটু যদি পরিষ্কার করে বোঝানো যায়। আমরা আগে জানতাম যে পিচিংয়ের কাজটা হবে 1.5 মিটার, তারপরে 1 মিটার হবে আপনার পেপার ওয়ার্ক, দুই পাশে এরকম কাজটা হবে। কিন্তু এখন আমরা জানতে পারছি যে বিটুমিন ওয়ার্কটা 10 মিটার হবে। তো এখন ওরা মেপে নাকি বলে ঠিক পাচ্ছে, তাহলে তো ঠিকই আছে, আমাদের তো কিছু করার নেই। আমাদের যে অভিযোগ জনগণের কাছ থেকে পেয়েছিলাম, জনগণের প্রতিনিধি হিসাবে আমরা অভিযোগ করেছিলাম। আজকে অফিস যদি বলে যারা দায়িত্বে আছে তারা যদি বলে ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। মানে আপনার কথা অনুযায়ী পিচের রোড সম্পূর্ণ রোডটা হবে 10 মিটার, হ্যাঁ, আর তারপরে ফুটপাথ। না ওইটা এখন বলছে না, এখন ওরা যেটা ম্যাপে বললো যে বিটুমিন রোডটা নাকি 10 মিটার হবে পুরোটা। 10 মিটার হবে, তো 10 মিটারের পরে তারপরে মানে ফুটপাথ হচ্ছে না। ফুটপাথ হবে, ফুটপাথ আপনার হবে 1 মিটার পেপার ওয়ার্ক দিয়ে, মানে তাহলে বোথ সাইডে 1 মিটার করে, 1 মিটার করে বোথ সাইড। বোথ সাইডে 1 মিটার করে। হ্যাঁ, তো তাহলে পরে এই রোডটা কি গার্ডওয়াল দিয়েই হচ্ছে না গার্ডওয়াল ছাড়াই রোড তৈরি হবে কোনটা? এখন তো ওইটা ওনারা বলতে পারবেন। এই মেসেজটা আমি ঠিকমতো দিতে পারবো না, যেটা আমি সেটা সম্বন্ধে মন্তব্য করব না। আমি এখন যেটা জানতে পারলাম যে 10 মিটার পুরা বিটুমিন রোড হবে, তারপরে 1 মিটার করে দুই পাশে আপনার পেপার ওয়ার্ক হবে। না এই যে এগুলো শুনলেন, আলটিমেটলি স্যাটিসফাইড আপনারা? এখন আমাদের স্যাটিসফ্যাকশন কিছু আসে যায় না, কারণ সবচেয়ে বড় ব্যাপার যারা কাজটা দেখছে তারা দায়িত্বে আছে, যারা গভর্নমেন্টের লোক, যারা গভর্নমেন্ট এই কাজটাকে স্যাংশন করেছে, তারা যদি বলে ঠিক আছে তো আমাদেরকে ঠিক বলতেই হবে। প্রশাসনের লোকই বলছে ঠিক আছে, তার মানে আপনাদের অভিযোগটা কি ভুল ছিল? আমাদের অভিযোগ ঠিক ভুল বলা যাবে না, 19-20 তো কাজ আছেই। মানে আমাদের দুর্নীতি হয়েছে এটা বলছেন? দুর্নীতি তো আছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছে বলছেন। দেখেন আমাদের কাছে খবর ছিল যে 1.5 মিটার হবে, যে 1.5 মিটার পুরা হচ্ছে না, 1.5 মিটার পুরা হচ্ছে না, কিছুটা বাকি থাকছে, কোনো জায়গায় কম হচ্ছে। তার মানে দুর্নীতি হয়েছে মুজফ্ফরদা বলতে যাচ্ছে। এটা তো বলাই যায়, কিন্তু এখন ওনারা যদি ঠিক বলে তাহলে ঠিক আছে। আমরা 2-1 জায়গায় দেখেছিলাম যে আমাদের যে পৌরসভায় যখন একবার প্রসার হয়েছিল রাস্তাটা, তখন দুই দিকে আমরা বোল্ডার দিয়ে কিছু কালা ম্যাটেরিয়াল আমরা ফেলেছিলাম, তারা ওইগুলো তুলে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমাদের এক কাউন্সিলের মাধ্যমে জানতে পারলাম রাতে নাকি ওই মালগুলো আবার দিয়ে রোলার করা হচ্ছে। ওই অভিযোগটা আমরা জানিয়েছি, এখন ওনারা দেখবেন, যদি বলে ঠিক আছে তো ঠিক, যদি বলে না ভুল আছে তো ভাই ওটাকে ঠিক করার সুদান। যেগুলো আমাদের তো কাউকে হ্যারাস করার উদ্দেশ্য না, আমরা কাউকে হ্যারাস করতে চাই না বা কারো কাজ আটকা রাখতে চাই না। আমরা চাই সিরিয়াল অনুযায়ী কাজটা সুন্দর সুষ্ঠুভাবে হোক, ইসলামপুর শহর সুন্দরভাবে সেজে উঠুক, এটাই আমরা চাই। বলছি উন্নয়নের কাজ একদিকে দুদিন বন্ধ থাকলো কাজ, আর একদিকে আপনি বলছেন 19-20 হয়েছে, কি বলবেন? সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা? দেখেন আমরা কাজ বন্ধ করতে চাইনি, আমরা চাইছিলাম সেই দিনই ইনকোয়ারি করতে। আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে চলুন আজকে শনিবার আছে, আজকেই দেখে না যান। বলছে না আজকে আমার সদের কাছে অফিসের সময় নেই, অফিসে অনেক কাজ, আমরা 2 দিন পরেই যাবো। ওই জন্য তাহলে 2 দিন কাজটা বন্ধ থাকুক, তাই 2 দিন কাজ, কারণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা কাজ বন্ধ রাখিনি। ইঞ্জিনিয়ার সাহেব আমাদের 2 দিন পরেই টাইম দিয়েছিলেন, তাই 2 দিন কাজটা বন্ধ রাখা হয়েছিল। কি স্যাটিসফাইড ওনাদের কথাতে? কি মনে হয় আপনার, কি বলবেন? প্রথম কাজটা, রাস্তার কাজটা একদম বন্ধ করা হয়নি, এটা ভুল বার্তা গেছে। রাস্তার কাজটা যেটা হয়েছিল পার্শিয়ালি আমরা বলেছিলাম যে আপনি স্পট ভেরিফিকেশন করেন। যারা জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধিরা মানুষ অভিযোগ করছে, অভিযোগের ভিত্তিতে আপনারা স্পট ভেরিফিকেশন করুন। ওনারা বলেছিলেন যে আমরা আজকে শনিবার পারছি না, তাই আমরা মঙ্গলবার দিন আজকের দিনে আসবো, এই সময় আমরা 12টার দিকে স্পট ভেরিফিকেশন করবো, দেখবো সেখানে যেসব জায়গা গর্তপর্দা ছিল আমরা বলছি সেগুলো কাজ চলুক। আমরা কাজ কিন্তু বন্ধ করিনি, এটা ভুল বার্তা। এরপর দ্বিতীয় কথা হচ্ছে যে বেসিসের ওপরে, দেখুন আমি 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আমার ওয়াইফ, যে বেসিসে আমার ওয়ার্ড থেকে আমি ওখানে কাজটাকে ওদের বলেছিলাম যে জল দিয়ে বন্ধ করতে হবে। যখন রাস্তার মধ্যে ওপরে যে পিচটা ওঠাচ্ছে তার যে দুর্বিষহ ধুলো উঠছে, সে ধুলো ওড়ার জন্য আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ফোন করি এবং ফোন করার সাথে সাথে উনি বলছে জল দিতে হবে, ওনারা জল দেয়নি। তো সেই বেসিসে আমরা বলেছিলাম যে আমরা জল দিয়ে ক্লিয়ার করে আপনি কাজটি করুন, তিনি জল দিয়েছে। তখন আমাদের প্রথম থেকে যে একটা ভুল ইনফরমেশন, তারপরে একটা কথা বলেছি যে বাস স্ট্যান্ডের পর থেকে নাকি পেপার ব্লক হবে না। তো আমরা বাস স্ট্যান্ডের পর থেকে পেপার ব্লক হবে না, তো আমাদের প্রশ্ন ছিল যে ওটা কি মিউনিসিপ্যালিটি না, ওখানকে মানুষ বসবাস করে না, ওখানে পেপার ব্লক হবে না কেন?
উনি বলেছে এটা আমরা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে দেখছি। তা আমাদের দাবি হলো ইসলামপুর শহরে যতটাই রাস্তা হচ্ছে সম্পূর্ণ জায়গায় একটা ওয়েতে রাস্তা যাবে, যেখানে যেরকম সঠিকভাবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেই কথাটা বলেছিল যে ঠিকাদার সংস্থা এবং ইঞ্জিনিয়ার তরফ থেকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিল প্রথম থেকে। কী ইনফরমেশন দিয়েছে? গোটা ইসলামপুর মানুষ একটা কথাই জানে যে রাস্তার যতটা আছে তারপর থেকে 1.5 মিটার দু সাইডে বাড়বে। আমরা কিন্তু তাই জানতাম, এখনও আমরা যে এটা পরিষ্কার হলাম, ওনারা বলছে রাস্তার পর থেকে 1.5 মিটার, আমরা 4.5 ফিট এদিকে বাড়বে, ডান দিকে 4.5 ফিট বাঁ দিকে বাড়বে। তো আমরা যেখানে দেখেছি, যেখানে আমরা কোথাও বেড়েছে 3 ফিট, কোথাও বেড়েছে 2.5 ফিট, কোথাও 4.5 ফিট বেড়েছে। তো আমরা সেটাকে অভিযোগ করেছিলাম। তো তারা যেটা আমাদের পরিষ্কার করে দিলেন সবার সামনে যে না, পুরো রাস্তাটা পিচিংটা হবে 10 মিটার, কোনো দিকে 3 ফিটও বাড়তে পারে, কোনো দিকে 2 ফিটও পারে, তাদের কথা অনুযায়ী। তা আমরা শিডিউল দেখলাম যে হ্যাঁ, শিডিউল অনুযায়ী ওনারা বলছে 10 মিটার হবে। 10 মিটার পিচিং হলে কোথায় কী পারবে সেটা তাদের ম্যাটার। এবার ম্যাটেরিয়ালস ভালো খারাপ কি আছে সেটা ইঞ্জিনিয়াররা দেখবে। আমাদের জনপ্রতিনিধিদের আমরা অভিযোগ করেছি, ইঞ্জিনিয়াররা দেখবে। আবারও বলছি, আজকে তারা মেপে আমাদের এখানে একটা জায়গায় মেপেছে, আরও জায়গায় মাপবো, আমরা আরও জায়গায় মাপবো। এখানে ওরা 10 মিটার পেয়েছে এবং আমাদের পরিষ্কার করেছে যে না, এখানে 10 মিটারের কথা ছিল, এখান থেকে 1.5 মিটার কথা ছিল না। তো ইনফরমেশন তো ওনারা দিয়েছে, ভুল ইনফরমেশন ওনারাই পাস করেছে, তাহলে সাধারণ মানুষ তো অভিযোগ করবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আবারও বলছি, ইসলামপুরে এই সড়কটা আমাদের একটা সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টের সাথে কোনো রকম কিন্তু খেলা চলবে না। এবার ঠিকাদার সংস্থার কাছে আমাদের একটাই অনুরোধ, ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে একটাই আমাদের বক্তব্য, আমাদের এই পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আছেন, তারা সঠিকভাবে যা ম্যাটেরিয়ালস আছে শিডিউল মেনে কাজটা করুন। আদারওয়াইজ কিন্তু যদি আমরা কোনো গরিমসি দেখি তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বো, আবার কিন্তু কাজ আমরা বন্ধ করবো। আধিকারিকরা বলছেন যে কাজ ঠিকঠাকই হচ্ছে, তাহলে কি আপনারা ভুলছেন? না, আমরা ভুলছিলাম না, আধিকারিকরা ইনফরমেশনটা ভুল পাস করেছে। যারা আধিকারিক আছেন তারাই যদি ইনফরমেশন ভুল পাস করে সে দায়ভার কেড়ে নেবে। সাধারণ মানুষ তো কাজটা চাইছে, সাধারণ মানুষ তো উন্নয়ন চাই। সাধারণ মানুষ দেখেনি যে এখানে 3 মিটার ছিল না 2 মিটার ছিল। সাধারণ মানুষ ইসলামপুরের পাশে একটাই দাবি, আমাদের এখানে কাজ চলছে, অনগোয়িং কাজ চলছে, একটা অনগোয়িং কাজের মধ্যে সঠিক প্রপার ওয়েতে যা শিডিউল আছে, যা বরাদ্দ হয়েছে সেটাই আমরা চাইছি, আমরা বেশি কেউ চাইছি না।